আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মশালার তদারকি করতে দেখা গেল ব্লক সভাপতি আব্দুর রউফ, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিজানুল হক, প্রধান জামাল উদ্দিন শেখ, মেম্বার আফরিন শেখ, ছাত্র নেতা হাসানুজ্জামান শেখ এছাড়াও অন্যান্যরা। আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 নম্বর ব্লকের মানিকডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার কর্মশালা। এই কর্মশালায় মানুষ আসলেন এবং এসে তেনাদের নিজের পাড়ার সমস্যার সমাধান করার জন্য ক্যাম্পে আসা আধিকারিকদের কাছে তেনাদের কথা তুলে ধরলেন এবং আধিকারিকগণ পাড়ার গ্রামের মানুষদের কথা শুনলেন এবং এনাদের দেওয়া পরিকল্পনা কম্পিউটারে নথিভুক্ত করলেন। ক্যাম্পে উপস্থিত হয়ে অনেক স্থানীয় জনগণ এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা মুখ্যমন্ত্রীর এই কাজের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করলেন। রানীতলা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। দেখুন, আমাদের আজকে নয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিশেষ সারা ভারতবর্ষের মধ্যে কোথাও নেই, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে সারা ভারতবর্ষে অনেক রাজ্য আছে, কেন্দ্র আছে, কিন্তু কোথাও নেই একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্কে প্রসৃত মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনা যে আমাদের পাড়া আমাদের সমাধান। এই ক্যাম্প কন্টিনিউ চলছে। তো আজকে আমাদের ভগবানগোলা 2 নম্বর ব্লকের বালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের 200 এবং 201 বুথ, যেটাকে অনুপনগর এবং বালিগ্রাম শেখপট্টি বলে, সেই আমরা প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে আমরা আছি। এখানে মানুষের অভাবনীয় সাড়া, মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তার মানে ঘোষিত যে প্রতিটা বুথে 10 লক্ষ টাকা করে খরচ করার, মানুষ তাদের নিজের চাহিদা নিজের মতো করে নিজের মতামতের ভিত্তিতে খরচ করার সুবিধা পাবেন বা খরচ করার সুযোগ পাবেন, সেটার জন্য মানুষ এখানে উপস্থিত হয়েছেন। এখানে মানুষ দেখছি শুধু পুরুষ নয়, পুরুষ মহিলা নির্বিশেষে ব্যাপক মানুষের উপস্থিতি। মানুষ তারা এসেছেন, এসে এখানে বিভিন্ন প্রকল্পে তারা নথিভুক্ত করছেন, যেগুলো নাম্বার অফ প্রকল্প যা যা আছে আর কি সেগুলো করছেন এবং সেই মানুষ সুবিধা নিচ্ছেন। তার পাশাপাশি এখানে দুয়ারে সরকার ক্যাম্প কন্টিনিউ চলছে। আপনারা জানেন যে একসময় আমরা দেখতাম যে পিপুল টু গভর্নমেন্ট, মানুষ সরকারের কাছে যাচ্ছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গভর্নমেন্ট টু পিপুল করে দিয়েছে, সরকার মানুষের কাছে আসছে। সেই তো দুয়ারে সরকার ক্যাম্পের সাফল্য কন্টিনিউ, সেটা এখনও আছে। আমাদের পর আমাদের সমাধান ক্যাম্পের সঙ্গে সঙ্গে সেটাও চলছে এখন। সেখানেও মানুষের যারা ধরুন এলিজেবল যারা হয়েছেন, বিভিন্ন ধরুন কেউ হয়তো কারো বয়স বুঝে গেছে, ভাতা বা বিভিন্ন ধরনের যাদের চাহিদা সম্পূর্ণ যেসব প্রকল্পগুলি মানুষ আসছেন, তারা কাগজপত্র জমা করছেন। যাই হোক, এখানে ক্যাম্পে উপস্থিত আছেন আমাদের বালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের অত্যন্ত যোগ্য প্রধান জামাল উদ্দিন শেখ, এখানে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিজানুল হক ডাব্লিউ থেকে শুরু করে আমাদের মেম্বার সাহেব আছেন, এই সংসদেরই তিনি মেম্বার, মানুষকে নিয়ে চলেন, মানুষের সাথে আছেন এবং আরও অন্যান্য আমাদের স্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি আছেন। যাই হোক, খুব সুন্দর পরিবেশে ক্যাম্প হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আধিকারিক, ব্লক প্রশাসনের যেসব সকল আধিকারিকেরা আছেন, গ্রাম পঞ্চায়েতের আধিকারিকেরা আছেন, অপরদিকে আমাদের প্রধানের নেতৃত্বে ত্রিস্তর পঞ্চায়েতে যে সকল তার পরিষদীয় দল, সকলকে ধন্যবাদ জানাচ্ছি পরিষেবা প্রদান ভালোভাবে মানুষকে দেওয়ার জন্য। আজকে আমাদের পাড়ায় সমাধান কর্মসূচি চলছে। আজকে 200 নম্বর বুথে বালিগ্রাম ভগবানগোলা 2 নম্বর ব্লকে বালিগ্রাম জিপির অন্তর্গত মানিকডাঙ্গা 200 নম্বর বুথ এবং বালিগ্রাম 201 নম্বর বুথে আমাদের দুয়ারে সরকার ক্যাম্প দুয়ারে সরকার ক্যাম্প চলছে। মানুষের আমরা সাথে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই যে আমাদের এই ধরনের প্রকল্প গোটা ভারতবর্ষের মধ্যে একটা নজিরবিহীন প্রকল্প, যা সাধারণ মানুষের প্রত্যেকটা পাড়ায় যে সমস্যা, ছোটো ছোটো সমস্যার সমাধান হবে, এই যে প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা করে দেওয়ার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমাদের গ্রামের মানুষ সবাই এসেছিল, গ্রামের মানুষ বসেই আমাদের পঞ্চায়েতের আধিকারিক আমার পাশেই আছেন, আমাদের বালিগ্রাম জিপির সহায়ক রাজা সাহেব এবং সেক্রেটারি থেকে সমস্ত স্টাফরা এসেছিলো এবং তারা সাধারণ মানুষের কাছে তারা স্কিম চেয়েছে। পাড়ায় যারা কেউ লাইট, কেউ জলের ব্যবস্থা, কেউ রাস্তা রিপেয়ারিং, কেউ আইসিডিএস সেন্টার থেকে স্কুলের কাজ, সমস্ত তারা নিজেই, যারা প্রত্যেক মানুষ তারা সাধারণ মানুষ নিজের সমস্যা তারা সমাধান তুলে ধরেছেন এবং পাড়া সমাধানের মাধ্যমে তাদের সমস্যার সমাধান হচ্ছে। সবচেয়ে কোন প্রকল্পের উপর বেশি মানুষের চাহিদা হচ্ছে?
যেটা মানুষ যেটা জলের একটা চাহিদা আছে এবং মানুষের যেটা লাইট সোলার লাইটের উপরে মানুষের একটা বড় চাহিদা আছে এবং রাস্তা রিপেয়ারিং ছোট ছোট রাস্তা যেগুলো আছে সেই রাস্তা রিপেয়ারিংয়ের উপরেও মানুষ চাহিদা দিয়েছে। অনেক রাস্তা হয়েছে আপনার এলাকায়, কিছু রাস্তা বাকিও আছে, সেই সব বিষয়ে আপনাদের চিন্তাভাবনা কি? দেখুন, আমরা পঞ্চায়েত সমিতির মাধ্যমে অনেক রাস্তা করেছি এবং গ্রাম পঞ্চায়েতের মধ্যে অনেক রাস্তা হয়েছে। যে সমস্ত জায়গা ভাঙাচোরা ছোটোখাটো রিপেয়ারিং আছে সেগুলো আমরা ধরেছি, বড় রাস্তা ধরিনি। আর বেশিরভাগ ম্যাক্সিমামই লাইট এবং জলের উপর সাধারণ মানুষ জোর দিয়েছে। এখানে আমাদের কিছু নেই, সাধারণ মানুষ তার মতামত প্রকাশ করে তারা স্কিম দিয়েছে। বিরোধীদের পক্ষ থেকে বলা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান, সামনে ভোটের জন্য করছেন আপনারা, কিভাবে জবাব দেবেন? একেবারেই মানে এটা অবৈধ কথাবার্তা। এটা হচ্ছে সাধারণ মানুষের সমস্যার সমাধান করছে। এখানে ভোটের কোনো ব্যাপার নেই, কারণ যেসব বুথে বিরোধী মেম্বার আছে তারাও সমান হারে কাজ করছে সমাধানের কাজ, সেসব বুথেও তারা 10 লক্ষ টাকা পাচ্ছে। তাহলে এখানে ভোটের কোনো ব্যাপার নেই। এখানে সার্বিকভাবে গোটা রাজ্য উন্নয়ন করার জন্য মুখ্যমন্ত্রী প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা করে দিচ্ছে। আপনার নাম এবং পরিচয়? মিজানুল হক, সহকারী সভাপতি, মহারাটি পঞ্চায়েত সমিতি। দেখুন, বরাবরই দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা এগুলো মনের উপর লোকের জোর বেশি। তারপর পাশাপাশি এবছর সমশ্রী প্রকল্প যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, তাদেরই পরিযায়ী শ্রমিকের একটা আছে, পোর্টাল আছে, সেখানে নাম নথিভুক্ত করার জন্য এখানে ফর্মগুলো বেশি পড়ছে। আর যেটা 5,000 টাকা করে দেওয়ার কথা বলেছেন সমশ্রী, সেখানে এখনও নির্দেশনা আসেনি, আমাদের কাছে বিজ্ঞপ্তি আসেনি। তবে তাদের যারা ওই টাকাটা পাবে তাদেরকে যে পরিযায়ী শ্রমিক হতে হবে, সেই আইডেন্টিটির কাজটা চলছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন, বালিগ্রাম গ্রাম পঞ্চায়েত।